তো আজকে আমরা দেখব গুগল অ্যাডসের। আমরা জানি যে গুগল অ্যাডস 3 ধরনের বা 3 প্রকারভেদ। একটা হলো পিপিসি, একটা হচ্ছে ডিসপ্লে, আর একটা হচ্ছে ইউটিউব। এই 3 ধরনের ক্লায়েন্ট বেশি পাওয়া যায়। তার মধ্যে আমাদের অলরেডি পিপিসি ক্যাম্পেইনে আমরা দেখে ফেলছি। আজকে আমরা দেখব ইউটিউব অ্যাডস কীভাবে দিতে হয়। এখন এই ইউটিউব অ্যাডস আপনারা যখন আমরা কিন্তু ওই যে বলে আসছিলাম, যখন আমরা ইউটিউবের ক্লাস যখন আমরা করছিলাম, ইউটিউব ভিডিও এসইও প্রমোশন, তখন কিন্তু আমরা বলে এসেছিলাম যে আমরা ইউটিউবের পেইড মানে ইউটিউব প্রমোশন 2 প্রকার। একটা হলো পেইড আর একটা হলো ফ্রি। ফ্রিতে আমরা কি গ্রুপিং, আমরা বিভিন্ন গ্রুপের মাধ্যমে আমরা পোস্টিং করে সেখান থেকেও আমরা ভিউ জেনারেট করতে পারি বা রিচ জেনারেট করতে পারি। আর একটা হচ্ছে পেইড অ্যাডস। তো এই পেইড অ্যাডস বিষয়টা কিন্তু আজকেই হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ইউটিউব অ্যাডস আমরা ইউটিউবের ভিডিওর জন্য হতে পারে, যে ইউটিউবের ভিডিও আপনি প্রমোশন করবেন, ভিউজ নিয়ে আসবেন, ওয়াচ টাইম নিয়ে আসবেন, সাবস্ক্রাইব জেনারেট করবেন, এই কারণে হতে পারে। এবং আরও একটা কারণে হতে পারে যে আপনার একটা প্রোডাক্ট আছে, ক্লায়েন্ট চাচ্ছে সেই প্রোডাক্টটার অ্যাড ইউটিউবে যাক। কারণ ইউটিউবেরও মধ্যেও মানে বেশ কিছু অডিয়েন্স দেখেন যে ফেসবুকে কি থাকে বেশ কিছু অডিয়েন্স, আবার কেউ থাকে ইনস্টাগ্রামে, কেউ থাকে ইউটিউবে, থাকে না? মানে ভাগ আছে। কিন্তু কেউ আবার থাকে টিকটকে, মানে ও খালি মানে ওর দিনের বেশিরভাগ সময় টিকটকেই থাকে। এই জন্য ক্লায়েন্টগুলো হচ্ছে এই এই সিস্টেমটা যেটা করে, ফেসবুকেও সে অ্যাড চালায় এবং সে যেন ইউটিউবের কাস্টমাররা বা ইউটিউবে যে ভিউয়ার্সরা আছে তারা যেন মিস না হয়, সেজন্য আবার আলাদা করে তারা তাদের প্রোডাক্টের জন্য ইউটিউবে অ্যাডস দেয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইউটিউব অ্যাডস একটা প্রোডাক্টের জন্য হতে পারে, আবার একটা বিজনেসের জন্য হতে পারে, আবার একটা ইউটিউব চ্যানেলের ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম এইসবের কারণে হতে পারে। আচ্ছা, তাহলে ইউটিউব অ্যাডস আমরা দিতে পারি গুগল অ্যাডস প্ল্যাটফর্ম থেকে, আমরা ইউটিউব অ্যাডস দিতে পারি গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে, ঠিক আছে? তো এখন ক্লায়েন্টের জন্য যদি আপনি ইউটিউব অ্যাডস করতে চান বা ক্লায়েন্টের জন্য যদি ইউটিউব অ্যাডস করতে চান, তাহলে ক্লায়েন্টের অবশ্যই একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে। এবং যে ইউটিউব অ্যাডস মানে তো ভিডিও, তাই না? সেই ভিডিওটা ইউটিউব চ্যানেলে পাবলিশ থাকতে হবে। যদি ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল না থাকে কিন্তু ভিডিও আছে, তাহলে তার জন্য একটা ইউটিউব চ্যানেলকে ক্রিয়েট করতে হবে, সেট আপ করতে হবে। তারপর ওই ভিডিওটা ইউটিউব চ্যানেলে পাবলিশ করতে হবে। তারপর আপনি ক্যাম্পেইনে আসবেন। আর যদি ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল থাকে, তাহলে ইউটিউব চ্যানেলের অ্যাক্সেসটা নিয়ে নেবেন, অথবা অ্যাক্সেস যদি না দেয় শুধু ভিডিওর লিঙ্কটা নিলেই হবে। আর গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস তো লাগবেই, কারণ আমরা তো তার অ্যাডস অ্যাকাউন্ট থেকেই আমরা অ্যাড চালাবো বা বিজ্ঞাপনটা সেট আপ করবো। তাহলে এই গুগল অ্যাডসের মাধ্যমে যে আমরা ক্যাম্পেইন করব, তাহলে গুগল অ্যাডসে একটা কি কার্ড যোগ করতে হবে, তাই না? সেই কার্ড কার হবে? পল্লব সরকার? ক্লায়েন্টের কার্ড থাকবে। দেন ক্লায়েন্টের গুগল অ্যাডস অ্যাকাউন্টে যদি কার্ডটা অলরেডি অ্যাড থাকে, তাহলে আমরা সেটা বুঝবো কীভাবে যে অ্যাড আছে? কেউ জানেন? আমরা একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টে কার্ড অ্যাড আছে কি না সেটা বুঝবো কীভাবে? দেন আমরা ধরেন একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টে গেলাম। গুগল অ্যাডস অ্যাকাউন্টে আসার পর আপনি চলে আসবেন এই যে বিলিং সেকশনে। হ্যাঁ, বিলিং সেকশন থেকে আপনি চলে আসবেন বিলিং সেট আপ। এই বিলিং সেট আপ এখানে দেখেন কোনো কার্ড যোগ করা নেই। হ্যাঁ, এই যে পেমেন্ট সেট আপ করতে বলতেছে, এই যে কার্ড ডিটেলস দাও, ইনফরমেশন, কার্ড নাম্বার দাও, নাম দাও, কার্ড হোল্ডারের নাম দাও, মান্থলি রেডিট দাও, সিভিভি কোড দাও, অ্যাড্রেস দিয়ে সাবমিট। যদি এখানে কার্ড থাকতো না, তাহলে কার্ডের নাম্বার শো করতো। বুঝতে পারছেন? আচ্ছা, তার মানে কার্ড অ্যাড নেই। তাহলে আমাদের ক্লায়েন্টকে কী বলতে হবে যে তুমি তোমার এই অ্যাড অ্যাকাউন্টে তোমার কার্ডটা অ্যাড করে দাও, আমি ক্যাম্পেইন করব। তাহলে আমরা তাহলে বুঝলাম যে ইউটিউব অ্যাডস করতে গেলে ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল থাকতে হবে। দেন ইউটিউব চ্যানেলের মধ্যে অ্যাডস ভিডিওটা পাবলিশ থাকতে হবে। ক্লায়েন্টের একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট থাকতে হবে। যদি না থাকে তাহলে ক্রিয়েট করতে হবে। দেন যদি থাকে তার গুগল অ্যাডস অ্যাকাউন্ট, তার কাছ থেকে আমরা অ্যাক্সেস নেব এবং গুগল অ্যাডস অ্যাকাউন্টে আমরা ভিতরে প্রবেশ করে দেখব যে কার্ড অ্যাড আছে কি না। যদি থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, না থাকলে তাকে কার্ড অ্যাড করতে বলতে হবে। তাহলে আমাদের সব কিছু ওকে। আমরা এখন চলেন একটা ক্যাম্পেইন সেট আপ করতে হয় কীভাবে ইউটিউব অ্যাডস সেটা দেখি। জিমেল কার্ড যখন গুগল অ্যাডস কাজ করবো ইউটিউবে, তখন জিমেল নেওয়া লাগবে না?
জিমেল তো লাগবে না ভাই, যে গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস লাগবে, গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস লাগবে। আর ভিডিওর লিঙ্কটা হলেই হবে, যে ভিডিওটা যে অ্যাডস ভিডিওটা যে ইউটিউব পাবলিশ থাকবে সেটা একটা লিঙ্কটা নিলেই হবে। আচ্ছা, এখন আমরা চলেন ফাইনালি দেখি যে ইউটিউব অ্যাডস কীভাবে সেট আপ করতে হয়। তাহলে ইউটিউবে আমরা একটা প্রোডাক্টের জন্য বা একটা কোম্পানির জন্য অ্যাড দিতে পারি। আবার আমাদের একটা যদি ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল থাকে, সে তার চ্যানেলের মধ্যে কোনো ভিউজ নাই, ওয়াচ টাইম নেই, সাবস্ক্রাইব নাই, সে চাচ্ছে যে ইউটিউবে অ্যাডস দিয়ে ভিউজ জেনারেট করতে, এবং সেখান থেকে যদি ভিউ হয় তাহলে সাবস্ক্রাইব হবে না ভাই, 2-4টা হবে না, হবে। আবার তাহলে যারা সাবস্ক্রাইব করবে তারা কি ভিডিও, তারা ইউটিউব চ্যানেলে যেয়ে কি আর ভিডিও দেখবে না? দেখবে, তাহলে ওয়াচ টাইমও হবে, তাই না? আচ্ছা, আসেন সেটা কীভাবে সেটা করতে হয় আমরা একটু দেখি। তাহলে আমরা তো বুঝলাম বিষয়গুলো নাকি। এখান থেকে ক্রিয়েট থেকে আমরা ক্যাম্পেইনে ক্লিক করলাম। দেন এখানে আমরা যখন আপনি ওয়েবসাইট ট্রাফিকে সিলেক্ট করবেন তখনও কিন্তু আপনি এখানে এই যে ভিডিও দেখতে পারবেন, ঠিক আছে। যদি আপনি লিড সিলেক্ট করেন তখনও কিন্তু আপনার এই ভিডিও সিলেক্ট হবে, মানে ভিডিও থাকবে, বুঝতে পারছেন। সেলসে গেলেও আপনি ভিডিও পাবেন। তাহলে আমাদের ইউটিউব অ্যাডসটা আমরা করতে পারি, আমরা ইউটিউব অ্যাডস করবো অনলি ফর অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন থেকে। যদি ইউটিউব চ্যানেলের ভিডিওর ভিউজ, সাবস্ক্রাইব, ওয়াচ টাইম জেনারেট করার লক্ষ্য থাকে এবং নতুন একটা অ্যাড প্রোডাক্ট ভিডিও, নতুন একটা প্রোডাক্ট সেটার একটা ভিডিও আছে, সেই প্রোডাক্টটা সে মানুষের কাছে দেখাতে চায়, শুধু এটাই তার গোল, যে আমার অডিয়েন্স, তার যে ভিডিও রিলেটেড যে অডিয়েন্সগুলো আমরা সিলেক্ট করব সেই অডিয়েন্সগুলোর জন্য তার এই ভিডিওটা দেখে, শুধু এটাই গোল। তাহলে আমরা অ্যাওয়ারনেস থেকে করব, হ্যাঁ, অ্যাওয়ারনেস থেকে। যদি এরকম হয় যে ইউটিউব অ্যাডসের মাধ্যমে আমরা ট্রাফিক কালেক্ট করতে চাই, তাহলে আমাদের এই ট্রাফিক থেকে তখন ভিডিও সিলেক্ট করতে হবে, ভিডিও। বুঝতে পারছি তো ভাই নাকি? আচ্ছা, অ্যাওয়ারনেস, এখান থেকে আমরা ভিডিও সিলেক্ট করে দিলাম। এই যে রিচ ভিউয়ার্স অন ইউটিউব অ্যান্ড গেট কনভার্সন, ভিডিও সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন এখানে দেখেন সিলেক্ট এ ক্যাম্পেইন সাব টাইপ, ক্যাম্পেইনের ধরনটা কি হবে, ভিডিও ভিউজ, ভিডিও রিচ, অ্যাড সিকোয়েন্স, অডিও। অ্যাড সিকোয়েন্সের অডিওর কোনো প্রয়োজনীয়তা নেই, এটার কাজও লাগবে না, এটা আমি স্কিপ করে গেলাম। ভিডিও ভিউজ, get views and engagement from people who are more likely to consider your products or brand. আপনার একটা ভিডিও আছে প্রোডাক্টস অথবা ব্র্যান্ড নিয়ে, এখন এই ভিডিওটা আপনি বেশি বেশি মানুষের কাছে এঙ্গেজ করতে যাচ্ছেন, মানে দেখাতে যাচ্ছেন। যদি এটা গোল হয় তাহলে আপনি ভিডিও ভিউজ সিলেক্ট করে আপনি ক্যাম্পেইনটা করবেন। আর যদি গোল হয় যে আমার একটা ইউটিউব চ্যানেলের মধ্যে আমাদের ভিউজ দরকার, সাবস্ক্রাইব দরকার, ওয়াচ টাইম দরকার, ঠিক আছে, যে সেক্ষেত্রে আমরা ভিডিও রিচটা করে দেবো, সেক্ষেত্রে ভিডিও রিচ, ঠিক আছে। এই বিষয়ে শুধু মনে রাখবেন, যদি আমরা প্রোডাক্ট বা ব্র্যান্ড সম্পর্কে একটা ভিডিও মানুষকে দেখাতে চাই সেক্ষেত্রে আমাদের ভিডিও ভিউজ এখানে সিলেক্ট করে আমরা ক্যাম্পেইনটা করব। আর যদি ইউটিউব চ্যানেলে প্রমোশন বা ভিউজ কালেক্ট, ওয়াচ টাইম, সাবস্ক্রাইব জেনারেট কালেক্ট করতে চাই তাহলে আমাদের ভিডিও রিচটা দেবো, হ্যাঁ। আচ্ছা, এই অ্যাড সিকোয়েন্স আর অডিও ভুলে যান। আচ্ছা, এখানে আবার বেশ কিছু কথা আছে দেখেন। ইউটিউব অ্যাডস এখানে শো অ্যাজ স্কিপেবল ইন স্ট্রিম, আচ্ছা এই বিষয়ে আমার নিচের দিকে আসে। তাহলে আমরা ধরলাম যে ভিডিও রিচ, আমরা একটা ইউটিউবের ভিডিওকে প্রমোশন করব, তাহলে আমরা ভিডিও রিচ সিলেক্ট করলাম। নিচের দিকে আমরা দেখেন সিলেক্ট এ ওয়ে ইউ হ্যাভ লাইক টু রিচ ইউর গোল। এখানে ইফিসিয়েন্ট রিচ, নন স্কিপেবল রিচ এবং টার্গেট ফ্রিকোয়েন্সি। ইফিসিয়েন্ট রিচ, গেট দ্য মোস্ট রিচ ফর ইউর বাজেট ইউজিং বাম্পার অ্যাডস। বাম্পার অ্যাডস নামে একটা ইউটিউব অ্যাডস আছে। বাম্পার অ্যাডস হলো 6 সেকেন্ডের অ্যাডস, মানে অ্যাডের ডিউরেশনই 6 সেকেন্ড, মানে 6 সেকেন্ডের অ্যাড। ওই 6 সেকেন্ডের মধ্যেই ভিডিওটা, মানে অ্যাডস ভিডিওটা হবে, সেই অ্যাডটাকে বলে বাম্পার অ্যাড। স্কিপেবল ইন স্ট্রিম, স্কিপেবল ইন স্ট্রিমটা কি? ইন স্ট্রিম কি? ইন স্ট্রিম জানি? ইন স্ট্রিম হচ্ছে এই যে আমি ইউটিউবে আসলাম, ইউটিউবে এসে এই ভদ্রলোক হচ্ছে 1200 টাকা ইনকাম করছে, ভদ্রলোকের আজ ভিডিও ওপেন করি, এই যে একটা অ্যাড চলে আসলো, এই যে অ্যাডটা চলে আসছে এটাকে বলা একটা স্ট্রিম, ঠিক আছে, এটা একটা স্ট্রিম।
এই স্ট্রিম এইখানে দেখেন 5 সেকেন্ড পর কিন্তু কি হবে, স্কিপ করা যাবে। তাহলে যদি স্কিপ হয় তাহলে এই অ্যাডটা কি স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড, বুঝতে পারছেন? আচ্ছা, এটা গেল স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড। আবার নন স্কিপেবল রিলস। নন স্কিপেবল অ্যাড হলো যে অ্যাডটা 15 সেকেন্ড দেখাবে জোর করে, 15 সেকেন্ড পর স্কিপ হবে, স্কিপ করতে পারবেন, সেটাকে বলে নন স্কিপেবল অ্যাডস। টার্গেট ফ্রিকোয়েন্সি, আপনি চাইলে এক ব্যক্তিকে 10 বার 15 বার 20 বারও দেখাতে পারেন, টার্গেট করে দেওয়া, সেটা হলো টার্গেট ফ্রিকোয়েন্সি। আচ্ছা, ইফিসিয়েন্ট রিচ দিয়ে যদি আপনি ক্যাম্পেইনটা করেন তাহলে আপনার ক্যাম্পেইনের খরচ কম হবে, রিচ বেশি হবে। খরচ কম, রিচ বেশি হবে, মানে রিচে খরচ কম আর কি, মূল কথা হচ্ছে এটা। ভাই অনেক মাসি টিসি ঢুকছে রে ভাই, মুশকিল অবস্থা। আচ্ছা, তাহলে আমাদের যদি আমাদের ইউটিউবের ভিডিও ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম জেনারেট করা যদি লক্ষ্য থাকে, বা একটা প্রোডাক্ট ভিডিও শুধু চাই মানুষকে শুধু দেখুক, শুধু এটাই যদি গোল হয়, তাহলে ইফিসিয়েন্ট রিচ দেওয়া হবে, ইফিসিয়েন্ট রিচ দেবো, ঠিক আছে। নন স্কিপেবল রিচটা তখন সিলেক্ট করব আমি ট্রাফিক কালেক্ট করতে চাই, এই অ্যাডস দ্বারা ট্রাফিক কালেক্ট করতে চাই। তাহলে 15 সেকেন্ড যদি একটা অ্যাড ভিডিও কেউ দেখে, আর 15 সেকেন্ডের মধ্যে যদি অ্যাডের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরা যায় ভিডিওর মধ্যে, তাহলে ট্রাফিক যাবে না, মানে অ্যাডটা তখন তো সে দেখলো নাকি, দেখার পর তার কাছে গুরুত্ব যদি বহন করে, সে তো অবশ্যই যে বাটনটা থাকবে লার্ন মোর, যে বাটনটা থাক না কেন সেখানে তো ক্লিক করে সে চলে যাবে। তাহলে 15 সেকেন্ড তো একটা তাকে সময় দিচ্ছেন, যে মানে এই 15 সেকেন্ডের মধ্যে আপনার অ্যাডের মূল বিষয়টা তুলে ধরতে হবে, যেন অডিয়েন্স বুঝতে পারে যে এইটা কিসের বিজ্ঞাপন। আর এখানে তো মানুষ তো হলো 5 সেকেন্ডে স্কিপ করে যাচ্ছে, 5 সেকেন্ডে আর আপনি কি বলবেন, শুরু করতে তো 5 সেকেন্ড চলে যায়, এক্ষেত্রে কিন্তু কি ট্রাফিক কালেক্ট এই ইফিসিয়েন্ট রিচ দিয়ে হয় না। তাহলে ইফিসিয়েন্ট রিচ দিয়ে আমাদের কী হবে, ভিডিও ভিউজ, প্রমোশন, এইসব হবে যাবে, ঠিক আছে। আচ্ছা, দিলাম ইফিসিয়েন্ট রিচ, এটাতে আবার খরচ বেশি, কারণ অডিয়েন্সকে 15 সেকেন্ড ধরে থাকে, এটা খরচ বেশি। এটাতে হলো 1 সেন্ট থেকে 10 সেন্ট এই অ্যাড, ইফিসিয়েন্ট রিচের খরচ 1 সেন্টেই, একটা ভিউ 1 সেন্ট, 1 সেন্টেই হয়। আর এটাও ওই 1 সেন্ট থেকে 10 সেন্টের মধ্যে পড়ে, কিন্তু এর খরচ বেশি হয়। ধরেন এ যদি 1 সেন্ট করে একটা ভিউ আসতে যদি 1 সেন্ট হয়, তাহলে এ ধরেন যে 7 সেন্ট 9 সেন্ট 10 সেন্টও হবে, এইরকম আর কি বিষয়। ইফিসিয়েন্ট রিচ দিলাম, দেওয়ার পর কন্টিনিউ। আমি কিন্তু এই বিষয়গুলো একবারে বলে যাচ্ছি, আমি কিন্তু আর এইগুলো বিষয়ে আর কিন্তু বলা হবে না আর কি, শুধু বলে দিচ্ছি কোন ক্যাম্পেইনের সময় কোনটা কী করতে হবে সেটা মাথায় রাখবেন, এবং ক্লায়েন্টের জন্য সেটাই করলেই হবে। কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বরাবরের মতোই এই যে ক্যাম্পেইনের নাম দিতে হবে, সেটা তো আমরা জানি যে ভিডিওর নামটা দেব কি, যদি ভিডিওর জন্য, ভিডিও প্রমোশনের জন্য হয় তাহলে ভিডিওর নামটা দিলাম, বা চ্যানেলের নামটা দিলাম, দিয়ে আমার একটা তারিখ দিয়ে দিলাম, যেটা মনে থাকে যে এটা কবেকার অ্যাড। এখানে আমাদের মাল্টি ফরম্যাট অ্যাডস, টিকমার্ক সবই রাখবেন, নিচের দিকে চলে আসবেন। বিড স্ট্র্যাটেজি নিয়ে আমরা এখনও কথাবার্তা বলি নাই, বিড স্ট্র্যাটেজি নিয়ে সামনে কথাবার্তা হবে, আপাতত শিখ পড়ে এলাম। বাজেট কয় প্রকার, পল্লব সরকার? 2 প্রকার, ডেলি বাজেট আর ক্যাম্পেইন টোটাল। ডেইলি ধরেন যে এইসব ক্যাম্পেইনের বাজেট $10 $15 হাইয়েস্ট হয় আর কি, যেহেতু খরচ কম এই জন্য বাজেট কম হয়ে থাকে, তখন ধরো $10 দিলাম। এখানে স্টার্টেড ইনডেট দিতে হবে, সেটা তো আমরা জানি। এখানে নেটওয়ার্ক, আপনার অ্যাড কোন নেটওয়ার্কে যাবে। ইউটিউব কিন্তু দেখেন ডিফল্ট হয়ে আছে, তার মানে আমরা ইউটিউব অ্যাডস দিচ্ছি, তাহলে এই অ্যাডটা কোথায় যাবে, ডিফল্ট হবে ইউটিউবে যাবে। গুগল টিভি, এইসব গুগল টিভি আছে কোথায়, ইউনাইটেড স্টেটস। তাহলে গুগল টিভি থেকে আমরা অ্যাড দিতে চাই, ক্লায়েন্ট বলে নাই, তাহলে আমরা তুলে দেব। ভিডিও পার্টনার অন দ্য গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, এই যে গুগলের যে পার্টনার সাইটগুলো আছে, সাইট এবং অ্যাপস, সেগুলোর মধ্যেও আমাদের অ্যাড শো করাতে চায়। আমরা যদি ক্লায়েন্ট বলে তাহলে আমরা টিকমার্ক রাখবো, ক্লায়েন্ট না বললে তুলে দেবো। আমাদের ক্লায়েন্ট বলবে ওই যে ইউটিউব অ্যাডস আমি দিতে চাই, আমরা ডিফল্ট হবে ইউটিউবটাই আমরা রাখবো। হ্যাঁ, আচ্ছা, লোকেশন, এগুলো তো আমরা জানি, লোকেশন কীভাবে সেট করতে আমরা তো জানি না ভাই, লোকেশন। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ
অলওয়েজ দুইটা, যে লোকেশনে যাবে সেই লোকেশনের নেটিভ ল্যাঙ্গুয়েজ এবং ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। রিলেটেড ভিডিও জিনিসটা হলো যে দেখেন আমি যেখানে ক্লিক করি, এই রিলেটেড ভিডিও এটা কাজ করবে অনলি ফর মোবাইল ডিভাইসে। ঠিক আছে, দেখেন এই যে একটা মোবাইলের চিত্র, এইখানে আপনার অ্যাড ভিডিওটা শো করছে, দেখতেছে অডিয়েন্স। আর এই নিচের দিকে আপনাদের দুটো অ্যাড ভিডিও, মানে আপনাদের দুটো ভিডিও, চ্যানেলের ভিডিও নিচের দিকে শো করবে। এটা হলো আপনার মানে খরচটা কিন্তু এই ভিডিওর জন্য হচ্ছে, মানে অ্যাডের জন্য হচ্ছে। আর এই দুটো হচ্ছে এক্সট্রা প্রমোশন। ঠিক আছে, তাহলে রিলেটেড ভিডিও দিবেন যদি ভিডিও চ্যানেলের মধ্যে থাকে, তাহলে দেবো, না থাকলে তো নাই। ভিডিও একটাই আছে, সেক্ষেত্রে তো ওই অ্যাড ভিডিও একটাই ইউজ করতে হবে, রিলেটেড ভিডিও দেওয়ার আর কোনো অপশন থাকলো না। রিলেটেড ভিডিও আমরা দিতে পারি 2টা থেকে 5টা, সর্বোচ্চ 5টা দিতে পারি। কিভাবে দিতে হয়, আমরা রিলেটেড ভিডিও দেব আমাদের অ্যাডের রিলেভেন্ট যে ভিডিও আছে সেটা। ঠিক আছে, আচ্ছা ধরেন যে এটাই, আমরা ধরেন যে চ্যানেলে গেলাম, কে বেড়াইছে ভাই, পল্লব সরকার কে বেড়াইছে বলেন দেখি স্ক্রিনে। একটা ছবি বেরিয়েছিল না, কে কে চেনেন? চেনেন না? পল্লব সরকার চেনেন না ভাই? আপনি তো কিছুই চেনেন না ভাই, সমস্যা হলো এটাই। ধরেন ধরেন যে অ্যাড হচ্ছে এটা, ধরেন অ্যাড ভিডিও হলো এটা, ধরেন অ্যাড ভিডিও হচ্ছে এটা, তাহলে রিলেটেড ভিডিও আমরা এই যে বাকিগুলো দিয়ে দেবো। হ্যাঁ, এই ভদ্রলোকের ভিডিও, এখানে লিঙ্কটা কপি করবেন আর এখানে পেস্ট করবেন। এই 5টা দিতে পারেন, ধরেন এটাও দেবো। ভিডিও যদি কিন্তু পাবলিক না হয় তাহলে কিন্তু হবে না, ভিডিও কিন্তু পাবলিক থাকতে হবে চ্যানেলে। দিয়ে দিলাম, এভাবে আপনি এই 5টা দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এভাবে একটা এইভাবে দেখাবে আর কি, মানে কখনো দেখেন এগুলো চেঞ্জ হয়ে যাবে। এই যে এটা আবার উপরে চলে গেল, আবার এটা নিচের দিকে চলে আসবে, এইভাবে কি মানে অডিয়েন্সকে ওলটপালট করে দেখাবে আর কি। হ্যাঁ, এক্সট্রা প্রমোশন দিয়ে ডান। হ্যাঁ, লিঙ্কটা ওখানে দিলেই হবে। আচ্ছা, এখন নিচের দিকে আসেন। আচ্ছা, এখন আসেন এডিশনাল সেটিংয়ে কী আছে দেখি। ডিভাইস, আমরা চাইলে স্পেসিফিক ডিভাইস দিতে পারি, যে শুধুমাত্র কম্পিউটারে দেখাতে চাই। ট্যাবলেট, টিভি স্ক্রিন, মোবাইল ফোন, কম্পিউটার। ট্যাবলেট ডিভাইসটা এগুলো আমাদের দেশে নাই তেমন, তাই না ভাই? এগুলো বাইরের দেশে, ইউরোপ আমেরিকাতে। টিভি স্ক্রিন তো আমরা চিনি, অ্যান্ড্রয়েড টিভিগুলো। মোবাইল ফোন তো চিনি, কম্পিউটার তো কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার। আর এই হলো বিষয়। ক্লায়েন্ট যদি বলে তাহলে আমরা সেই ডিভাইসটা সিলেক্ট করব, আর যদি না বলে তাহলে যা থাকবে তাই, যা আছে তাই থাকবে। এখন নিচের দিকে ফ্রিকোয়েন্সি ক্যাপিং। ফ্রিকোয়েন্সি ক্যাপিং সিস্টেমটা হলো ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি। ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি, আচ্ছা আমরা ইমপ্রেশন চিনি, পল্লব সরকার বলেন। ইমপ্রেশন নিয়ে কিন্তু আমাদের কথা হয়েছে। ইমপ্রেশন কি, ভিউ কি বলেন? ইমপ্রেশন জিনিসটা কি এবং ভিউ জিনিসটা কি? ইউটিউবে মনে করে একটা ভিডিও দিলাম, ভিউ ওয়াচ টাইম। হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে একটা ভিডিও দিলাম, ভিউ ওয়াচ টাইম, সেক্ষেত্রে এটা হচ্ছে যে ভিউ, ক্যাপ ভিউ। না ভাই, আপনি জিনিসটা বুঝে বলেন, ভিউ জিনিসটা কি তাহলে? একটা ভিডিও দিলাম, কত ভিউ হলো? ভিউ হলো ভাই ভিডিওটা ওপেন দেখা, এইটাই। ঠিক আছে, ভিডিওটা প্লে হয়েছে মানে ভিউ। আর ইমপ্রেশন, ইমপ্রেশন তাহলে কি হচ্ছে? তো আমরা ভুলে গেলাম। তাহলে ফেসবুকের সে ক্লাস আমরা করে আসলাম, কতজন সাইটে ঢুকলো, যখন 1000 ভিউ হবে তখন ইমপ্রেশন হবে। আপনার মাথা গেছে ভাই, আপনার মাথা শেষ।
আপনার মাথায় শেষ পলক সরকার। আপনি কোনো ঈদে বাড়ি জানেন না? বুঝছি ভাই। কি আপনারা, আপনি হিন্দু মেসে থাকেন না? হ্যাঁ? আপনি হিন্দু মেসে থাকেন না, না ভাই। মুসলমান মেসে থাকেন? আচ্ছা আচ্ছা। ইমপ্রেশন জিনিসটা হলো, ইমপ্রেশন জিনিসটা আপনাদের বলা হয়েছে যে এই যে মনে করেন যে আমি এই ভিডিওটা আমি প্লে করলাম, প্লে করাতে এই যে নিচের দিকে প্লে করলাম মানে একটা ভিউ হয়েছে, এটা কিন্তু ভিউ হয়ে গেল। এই নিচের দিকে কিন্তু আরও অ্যাড ট্যাড এই এই ভিডিওগুলোর মধ্যে অ্যাড আসে না ভাই? ভিতরে ভিতরে কিন্তু অ্যাড মেশিন লার্নিং কিন্তু সেট দিয়ে রাখছে। তো এই অ্যাডগুলো কিন্তু ওই ভিডিওগুলো কি মানে ওই ভিডিওর মধ্যে যে অ্যাড সেটা কি প্লে হয়েছে? হয়নি। তাহলে ওই অ্যাড ওই অ্যাডগুলো একটা করে ইমপ্রেশন পাবে। ইমপ্রেশনটা জিনিসটা হচ্ছে কি, শো না হওয়া, মানে আছে কিন্তু শো হয়নি, সেটা ইমপ্রেশন। আপনাদের ফেসবুক অ্যাডসে ক্লাসে ফেসবুক অ্যাডসে বললাম না যে আমাদের একটা ফেসবুক আইডি যদি আমরা ওপেন করি, ওপেন করলাম, এই নিচের দিকে এই নিউজ ফিডের নিচের দিকে অ্যাড আছে না, সেগুলো তো দেখি নাই। তাহলে প্রতিটি অ্যাড ইমপ্রেশন অলরেডি পেয়ে গেল। যখন আমি আমার আমার সামনে অ্যাডটা বের হবে তখনই সেটা ভিউ সহ কাউন্ট হবে। এই যে অ্যাডটা দেখেন, যখন আমি দেখলাম মানে শো হয়েছে, আপনি দেখেন বা না দেখেন সেটা বড় কথা না, শো হয়েছে তার মানে একটা ইমপ্রেশন হলো, একটা ভিউ হয়েছে। ইমপ্রেশন তো আগেই হয়েছে, ভিউটা সহ যোগ হলো। আর আমি যদি এটা কেটে দিতাম তাহলে শুধু ইমপ্রেশন। সেটাই হলো কথা, যে আমরা কতবার শো করাতে চাই একই ইউজারের কাছে। দেখেন লিমিট হাউ মেনি টাইমস দ্যাটস অ্যাডস ইন দিস ক্যাম্পেইন ক্যান শো টু দ্য সেম ইউজার। ঠিক আছে, এখন এগুলো কিন্তু ক্লায়েন্ট বলে না অ্যাকচুয়ালি, ঠিক আছে, এগুলো ক্লায়েন্ট বলে না। তবে হ্যাঁ, আমরা যদি ট্রাফিক ক্যাম্পেইন করি বা সেলস ক্যাম্পেইন করি তখন আমরা এক অডিয়েন্সকে 5 বার 6 বার করে যদি দেখাই তাহলে সেই ভদ্রলোক আমার ওয়েবসাইটের মধ্যে যাবে। আর যখন আমরা ভিউজ জেনারেট ক্যাম্পেইন করব, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, তখন আমরা এটা কোনো কিছু রাখবো না আর কি। হ্যাঁ, তখন আমরা যা থাকবে তাই রাখবো আর কি। ভিউ হলো এই একই কথাবার্তা, যে কয়বার তাকে দেখাতে চান, গেট এ ভিউ। এখানে আপনি এই যে নাম্বার দিতে পারেন যে আমি একদিন 5 বার, পার ডে 5 বার। তাহলে যে ব্যক্তির কাছে একবার যাবে ওই ব্যক্তির কাছে দিনে আরও বাকি 4 বার যাবে, এভাবে টোটাল 5 বার। আর যদি না যায়, মানে একবার সকালে গেছে আর কম্পিউটারে যায়নি, তাহলে তাহলে কী হবে? সকালে গেছি ল্যাপটপে ঢুকছে আর ঢোকেনি, নেট নাই, শেষ হয়ে গেছে, তাহলে তো একবারই। যদি সে আবার 4 বার যাইতো, 4 বার দেখে, এই আর কি। আচ্ছা, তারপরে আসে অ্যাড শিডিউল। শিডিউল আমরা জানি না, কিন্তু শিডিউলে আপনি পলট ফাঁকা জানেন, আপনি করতে পারবেন শিডিউলটা? না, শিডিউল নেই। হ্যাঁ এবার হ্যাঁ, পারবো শিডিউল। বলেন দেখি, বলেন আমি করি। শিডিউলে দাও। আসলাম তো এখানে, আমার ক্লায়েন্ট বলছে ধরেন যে সোমবার থেকে শুক্রবার প্রতিদিন। ভাই, ওই যে অল ডে ওখানে যায়। সোমবার সোমবার থেকে। হ্যাঁ, ওই যে সোমবার থেকে শুক্রবার ওই সিলেট, হ্যাঁ, সকাল 10টা থেকে রাত 10টা। তারপর ডাইনারি বলা যায়। হ্যাঁ আসলাম, সকাল 10টা দেয়। সকাল 10টা কি হবে? দিলাম, এদিকে রাত 10টা হবে। এই তো ভুল করে হয়ে যাক, যা জানেন জানেন, আর না জানলে আপনি তো পারলেন না, আপনি আগের ভিডিওটা দেখেন। আচ্ছা, থার্ড পার্টি মেজারমেন্ট, এখানে আমাদের কোনো কাজ নেই আর কি। হ্যাঁ, তারপর আসেন ক্রিয়েট ইউর অ্যাড গ্রুপ। তাহলে একটা অ্যাডের 3টে পার্ট, একটা অ্যাডের তাহলে 3টে পার্ট হচ্ছে, অ্যাড হলো ক্যাম্পেইন, অ্যাড হলো অ্যাড গ্রুপ, আর একটা হলো অ্যাড। আর ফেসবুক অ্যাডসের পার্ট কটা? আরেকবার বলেন ভাই। ফেসবুক অ্যাডসের পার্ট কটা? দেখেন আমরা সব শেষ করে ফেলেছি, আমাদের আবার কোর্স করা দরকার।
ফেসবুক অ্যাডসেরও পার্ট তো তিনটেই, ক্যাম্পেইন সেটিং, অ্যাড সেট আর অ্যাড। আচ্ছা, অ্যাড গ্রুপ আমরা এখানে একটা অ্যাড গ্রুপের নাম দিয়ে দেবো, যে ভিডিওর বা যে লোকেশনে যাচ্ছে সেই লোকেশনে আমরা নাম দিতে পারি, বা যে ভিডিওর জন্য করছি সেটা করতে পারি, বা যে টাইপের অডিয়েন্স সেটা নাম দিতে পারি, যে কোনো একটা দিতে পারেন। এখানে কোনো ওই বিষয় নেই, যা ভিডিওর নামটাই লিখে দিলেন। হ্যাঁ, বা যে ওয়েবসাইটের জন্য করতেছেন, যদি ওয়েবসাইটের জন্য হয় ট্রাফিক রিলেটেড, যদি ট্রাফিক ক্যাম্পেইন করে থাকেন তাহলে আপনি এখানে সেটা নাম লিখে দিতে পারেন এখানে। আচ্ছা, তারপর আসেন যে ডেমোগ্রাফিক। আমরা এই ইউটিউব অ্যাডসের টার্গেটিং আমরা দুইভাবে করতে পারি, একটা হলো পিপল টার্গেটিং আর একটা হলো কন্টেন্ট টার্গেটিং। কন্টেন্ট টার্গেটিংটা, আচ্ছা তাহলে আমরা ধরেন যে ডেমোগ্রাফিক, আমরা কন্টেন্ট টার্গেটিং দেখেই আগে আসি, তারপর নিচের দিকে এই যে ভিডিও আমরা এখানে অ্যাড তৈরি করব। আচ্ছা, তাহলে কন্টেন্ট টার্গেটিংটা আবার তিন ভাগে বিভক্ত: প্লেসমেন্ট, টপিক, কিওয়ার্ড। প্লেসমেন্ট কী জিনিস? প্লেসমেন্ট জিনিসটা হলো, প্লেসমেন্ট মানে কি বোঝাচ্ছে? প্লেসমেন্ট বলতে কি? প্লেসমেন্টের জিনিস, হ্যাঁ মানে কোথায় আমরা বসাতে চাই, প্লেস করা, তাই না? আচ্ছা, প্লেসমেন্ট দিলাম, যখন আমি সিলেক্ট করলাম তখন এখানে বলতেছে ইউটিউব চ্যানেল, ইউটিউব ভিডিও লাইন আপ। আমরা চাইলে তাহলে ইউটিউবার্স তাহলে কোথায় যাবে, মানে কোথায় দেখা যাবে? ইউটিউবে যাবে, ইউটিউবে দেখাবে, তাই না? আচ্ছা, আমরা চাইলে স্পেসিফিক ইউটিউব চ্যানেলের মধ্যেও আমরা অ্যাড দেখাতে পারি, আবার চাইলে স্পেসিফিক একটা ইউটিউব ভিডিওর মধ্যেও অ্যাড দেখাতে পারি। এখন বিষয়টা গুরুত্বপূর্ণ, টার্গেটিং কেন সেটা বলতেছি। দেখেন, ধরেন আমরা সহজ ভাষায় বলি তাহলে আরও বুঝতে সুবিধা হবে। ধরেন এই অ্যাডটা একটা কেসিনোর অ্যাড হচ্ছে, কেসিনো, ঠিক আছে, কেসিনো এবং হলো জুয়ার অ্যাড ধরেন সাপোজ। তাহলে কি টাইপের ইউটিউব চ্যানেলের মধ্যে গেলে আমার কাস্টমাররা টার্গেটেড হবে? হ্যাঁ, কেসিনো এবং এই জুয়া সম্পর্কিত যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোর মধ্যে যদি আমি সিলেক্ট করে দেই, তাহলে ওই চ্যানেলের মধ্যে যদি আমার অ্যাড শো করে, তাহলে আমার ওই চ্যানেলগুলোতে আবার যারা দেখতেছে তারা তো আবার ওই জুয়ার মধ্যে আসক্ত আছে, তাহলে অডিয়েন্সটা একুরেট হয়ে গেল না? একদম পাক্কা অডিয়েন্স হয়ে গেল। তাহলে এটা হচ্ছে ক্লায়েন্ট। তাহলে আমাদের বুঝলাম যে আমাদের অ্যাড রিলেটেড বা আমাদের অডিয়েন্স রিলেটেড বা আমাদের ভিডিও রিলেটেড আগে বুঝতে হবে যে এই ভিডিওটা কিসের, কোন ধরনের অডিয়েন্সকে টার্গেট করা হচ্ছে। তখন ওই টাইপের ইউটিউব চ্যানেলগুলো খুঁজে আমরা সেগুলো এখানে কি করতে পারি, সিলেক্ট করে দিতে পারি। কিভাবে দেখেন, ইউটিউব চ্যানেল দিলাম, এখানে ইউটিউব চ্যানেল নাম দেন, ধরেন যে ক্যাসিনো, তাই না ভাই? ক্যাসিনো করে ভদ্রলোকরা এই যে এনজি স্লট নাকি, এনজি স্লট, এই ভদ্রলোক ভিডিও করছে। তাহলে তার মানে এনার এই চ্যানেলে মনে করেন যে ধরেন যে এই টাইপের ভিডিও হয়তো ধরেন আরও আছে, এগুলো আমি দেখতে গেলাম না। তাহলে এনজি স্লট, এখন এই এনজি স্লট এই চ্যানেলের লিঙ্কটা যদি আমরা ওখানে দিতে পারি তাহলেই হয়ে যাবে, আসবে এনজি স্লট, এই এনজি স্লট চলে আসো। এখন হ্যাঁ, তখন এই চ্যানেলটা সিলেক্ট হয়ে গেল। এই চ্যানেলে যে কোনো ভিডিও ওপেন করলেই আপনার একটা শো হবে। এখন ভিউয়ার্সরা যে ভিডিওতে যাক না কেন এই চ্যানেলের, এখন ধরেন যে এরকম হয়েছে যে এই চ্যানেলের মধ্যে একটা ভিডিও হয়েছে দিছে ক্যাসিনোর, কিন্তু সেখানের মধ্যে 5 মিলিয়ন ভিউ ধরেন। তাহলে এত যদি ভিউ হয় তাহলে ওই ভিডিওটা সার্চ রেজাল্টে আগে থাকে না, তার মানে ওই ভিডিওটা আরও মানুষ দেখবে। আমরা স্পেসিফিক ওই ভিডিওর মধ্যে অ্যাড শো করাতে পারি যে এই ভিডিওটা আমার এই জুয়ার এই সাইটটা নিয়েই করা। তাহলে আমরা যদি ওই ভিডিওতে যদি একটা দেখাতে পারি তাহলে আরও ভালো হয়। তাহলে এটাও করা যায়। ধরেন যে একটা ভিডিও নিলাম, ধরেন এই ভিডিও,
এভাবে আমরা করতে পারি। ভিডিও সিলেক্ট করে দিতে হবে এবং এখানে লিঙ্ক লিখতে হবে। তাহলে এভাবে যতগুলো ভিডিও থাকবে আপনি ভিডিও করতে পারবেন, চ্যানেলও করতে পারবেন। বুঝতে পারছেন? কারণ তাহলে আমরা যে এখানে ভিডিও দিলাম বা চ্যানেল দিলাম, তাহলে ওই চ্যানেলে তাহলে ওই টাইপের অডিয়েন্সও তো আছে ভাই, তাই না? আমরা যাকে টার্গেট করতেছি, বিষয়টা তো বুঝতে পারতেছেন নাকি? মানে ভাই এখানে শুধু এখানে মানে যেটা আমার মানে যেটা নিয়ে ইয়া করবো অ্যাড দিব সেই অনুযায়ী এখানে ভিডিও আর চ্যানেল বসাইতে হবে। তার বাইরে যাবে না কোনো জায়গায়? না 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 না, তার আগে তো তার বাইরে কোনো কোনো জায়গা যাবে না। শুধু এই চ্যানেলগুলোতে যে চ্যানেলগুলো সিলেক্ট করবেন ওই চ্যানেলেই শুধু অ্যাড দেখাবে, এবং যে ভিডিও সিলেক্ট করবেন সেই ভিডিওগুলোর মধ্যে। টার্গেটিংটা ভালো না? মারাত্মক টার্গেটিং কিন্তু। আচ্ছা, তারপরে ভিডিও লাইন আপ, এটার কাজ নাই আর কি। হ্যাঁ, এটা বিভিন্ন কান্ট্রি ওয়াইজ আইডিয়া আছে। কই গেল রে ভাই? কীভাবে এখন কাজ করে না কেন? এই যে এই ইউকের হাবিজাবি অ্যাকশন ফিল্ম ফ্রান্স জার্মানি এইসব হাবিজাবির মধ্যে আছে। তো এগুলো ভুলে যান, এটা আপনি করতে পারবেন না, এটা আমাদের কাজও নাই। তাহলে প্লেসমেন্ট আমরা কি ইউটিউব চ্যানেলের মধ্যে প্লেস করতে পারি, ভিডিওর মধ্যে প্লেস করতে পারি, ওয়েবসাইট অ্যাপ ক্যাটাগরি এগুলো যায় না। তারপর আসেন টপিক। আচ্ছা, টপিক এখানে আমরা দিলাম, এখানে বিভিন্ন টপিক আছে, ব্রাউজে গেলে জানতে পারবো বিভিন্ন টপিক আছে। এখন আপনার টপিকটা, আপনার অ্যাডটা যে টপিকের মধ্যে যাচ্ছে, তখন ওই টপিক আপনি যদি সিলেক্ট করে দেন, এখানে ক্যাসিনো গেমস তো ভাই নাই। ধরেন যে পার্টি গেমস না, ধরেন পার্টি গেমস বলতে একটা গেমস আছে, সেই টপিকে আমরা সিলেক্ট করে দিলাম। তখন কি এই টপিকের উপর যতগুলো ইউটিউব চ্যানেল হবে, যতগুলো ইউটিউব ভিডিও হবে, তখন ওই ইউটিউব চ্যানেল এবং ওই ভিডিওগুলোর মধ্যে আপনার অ্যাড শো করবে। বুঝতে পারছেন? কিন্তু এটা আপনি যে কান্ট্রিটা সিলেক্ট করছেন ওই কান্ট্রির মধ্যে কিন্তু, বা যে এরিয়া সিলেক্ট করবেন ওই এরিয়ার মধ্যে যতগুলো চ্যানেল থাকবে এই টপিক নিয়ে, তখন ওই চ্যানেলগুলোতে আপনার অ্যাড শো করবে। বুঝতে পারছেন? টপিক, এটা হলো টপিক। বুঝলেন না ভাই? বুঝলেননি? আচ্ছা, তারপরে আসেন কিওয়ার্ড। কিওয়ার্ডটা হলো যে ইন্টারে পেস্ট কিওয়ার্ড। আচ্ছা, এখানে ইউ ক্যান সেপারেট ইজ কিওয়ার্ড, আমাদের এখানে কিওয়ার্ড দিতে হবে এবং কি সেপারেট দিতে হবে। ধরেন যে ক্যাসিনো, এটা একটা কিওয়ার্ড দিলাম। পাবজি, কি পাবজি বানান কি ভাই? পিইউবি না? জি, এটা নাকি জি, এটা ও জি এটা নাকি? আচ্ছা, ধরেন যে এই যে আমরা যে ক্যাসিনো ধরলাম, এখন এই যে ভদ্রলোকগুলো পাবজি খেলে, এরা কিন্তু কিছু ভদ্রলোক আছে, আবার ওরা কিন্তু মেশিনো হাবিজাবি কিন্তু খেলে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই যে আপনি সেই টাইপের এখানে কিওয়ার্ড দিলেন, তখন ওই কিওয়ার্ডগুলো যতগুলো ইউটিউব চ্যানেলের মধ্যে আছে, টাইটেলে, ডেসক্রিপশনে এবং ভিডিওর মধ্যে আছে, তখন ওই টাইপের চ্যানেলে এবং ভিডিওগুলোর মধ্যে আপনি অ্যাড শো করবেন। এটা হলো কিওয়ার্ড প্লেসমেন্ট। তাহলে আপনি যে অ্যাড আমরা দেব, সেই অ্যাড সম্পর্কিত আমাদেরকে কিওয়ার্ডগুলো কি রিসার্চ করতে হবে। তারপর আমরা এখানে বসাবো একটার পর একটা, যে এভাবে একটার পর একটা লাইন বাই লাইন এভাবে আপনি দিয়ে দেবেন। আবার আপনি চাইলে কি কিওয়ার্ড টার্গেটিংও করতে পারেন, চ্যানেল টার্গেটিং যেটা আমরা দেখলাম, টপিকও করতে পারেন, আবার চাইলে প্লেসমেন্ট টার্গেটিংও করতে পারেন, আবার চাইলে একটাই করতে পারেন, আবার চাইলে তিনটাই করতে পারেন। এখানে কোনো বলা নাই যে কিওয়ার্ড করলে প্লেসমেন্ট করতে পারবেন না, প্লেসমেন্ট করলে টপিক করতে পারবেন, এভাবে কোনো বলা নাই। তাহলে আমরা বুঝলাম এখন আমাদের কোনটা ভালো, আমাদের বিজ্ঞাপনের জন্য কোনটা ভালো সেটা আপনাকে বুঝে এখানে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চটি এখানে এর জন্য কিওয়ার্ড রিসার্চের কোনো টুলস নাই। ওই যে কিওয়ার্ড প্ল্যানার আছে, কিওয়ার্ড প্ল্যানারে সার্চ দেন ক্যাসিনো, তাহলে ক্যাসিনো রিলেটেড আরও যে কিওয়ার্ডগুলো চলে আসবে। এই আর কি। অডিয়েন্স সেগমেন্টের আমাদের কাজ নাই। অডিয়েন্স সেগমেন্টের কাজ হলো কাজ হলো কি কাজ জানেন? এখানে ব্রাউজারের মধ্যে এসে যে ইন্টারেস্ট বেস অডিয়েন্স সিলেক্ট করতে পারেন,
অ্যাফিনিটি। এখানে এখানে তো ওই ক্যাসিনো মেসিনো ভাবে নাই। তাহলে দেখেন, এই যে ধরেন যে আমরা যদি ক্যাসিনো নিয়ে যে আমরা যে অ্যাডটা সেট করতে যাচ্ছি, এখানে কিন্তু ভাই এখানে যতগুলো স্পোর্টস, শপার, টেকনোলজি, ট্রাভেল, ট্রান্সপোর্টেশন, হাবিজাবি যেগুলো আছে, এগুলো কিন্তু ক্যাসিনো নাই। তাহলে এখান থেকে কি ওই টার্গেটিংটা হবে? হবে। তাহলে কিন্তু আমাদের ওই কিওয়ার্ড থেকে করতে হবে। আর আমরা করতে পারি প্লেসমেন্ট থেকে। এই যে যেই অ্যাডের জন্য যেখান থেকে আমরা করা যায় সেখান থেকে আমাদের করতে হবে। বুঝতে পারছেন? ধরেন যে আমরা যদি টেকনোলজি দিই, টেকনোলজির মধ্যে আরও কিছু আছে, মোবাইল হাবিজাবি ধরেন দিলাম, টেকনোলজি দিলাম, তখন কী হবে জানেন? এই টেকনোলজির মধ্যে যাদের ইন্টারেস্ট আছে তারা যে ইউটিউব চ্যানেলের মধ্যে যায় এবং যে ভিডিওর মধ্যে যায়, অটোমেটিকলি আপনার অ্যাডটা তার সেই ভদ্রদের কাছে চলে যাবে। কারণ ইউটিউব মানে গুগল তো জানে কোন অডিয়েন্স কোথায় যায়। মানে অডিয়েন্স যে ভিডিওটা প্লে করবে, যে কোনো ভিডিও প্লে করলেই ওকে ওই অ্যাডটা দেখাবে। বুঝতে পারছি নাকি? না বুঝি নাই ভাই? আচ্ছা, এখান থেকেই শুধু এই অ্যাফিনিটিটাই হবে, বাকিগুলো করা মানে করবেন না। ডেমোগ্রাফিকটা হবে, ডেমোগ্রাফিটা যে এসএমএস আর কি, হ্যাঁ, যে আপনি শুধু ফিমেলদের টার্গেট করতে চান, মেলদের করতে চান না, তারা এটাকে তুলে দিতে হবে, তাদের বয়স কত সেটা, এই আর কি। তো এগুলো নির্ভর করবে যদি প্রোডাক্ট বেস হয় তাহলে, বা বিজনেস ওয়াইজ। কিন্তু আপনার দরকার ভাই ভিউজ। এখন আপনার কে দেখুক, তাতে তো আপনার সমস্যা নেই। তখন আপনার এগুলো যা থাকবে তাই। যদি প্রোডাক্ট বা বিজনেস সম্পর্কিত হয় তখন আমাদের কি এটা আমাদের দেখতে হবে। আচ্ছা, বুঝতেছি তো নাকি? তারপরে আসেন আমাদের টার্গেটিং শেষ। এখন নিচের দিকে এসে ওই যে অ্যাড ভিডিওটা, যে অ্যাডটা মানুষকে দেখাতে চায়, সেই অ্যাড ভিডিওটা আমাদের এখন এখানে পেস্ট করতে হবে। তাহলে অ্যাড ভিডিও আমি দেখাতে চাইলাম কোনটা ভাই? এইটাকে, তাই না? কপি করেন, এই দিয়ে দেন, এই যে দিয়ে দিলাম। এই যে এখানে স্কিপ চলে আসছে, কারণ এটা কি স্কিপেবল না। এখানে বলতেছে ভিডিওস লঙ্গার দেন 3 মিনিটস ডোন্ট ইউজুয়ালি পারফর্ম অ্যাজ ওয়েল এজ শর্টার ভিডিওস। 3 মিনিটের নিচে হলে পারফর্মটা একটু ভালো করবে, সেটার একটা ইঙ্গিত আমাদের এখানে দিচ্ছে। তাহলে যদি আমাদের ভিডিওটা 3 মিনিটের নিচে যদি হয় তাহলে তো ভালোই, আর যদি না 3 মিনিটের উপরে আসে তাহলে তো করার কিছু নাই, তাহলে থাকবে এটাই থাকবে। এখন এখানে আবার কোনো কিছু রাখার দরকার নেই, কোনো কিছু দিবেন না। হ্যাঁ, এখানে দিয়েই তো আমাদের এখানে এটা চলে আসলো। এখানে আবার কেউ কিছু দিয়েন না। এইখানে ফাইনাল ইউআরএল, ট্রাফিকটা কোথায় যাবে। এখন যদি আপনি চান যে আমি আমার ট্রাফিক নিয়ে যেতে চাই আমার ইউটিউব চ্যানেলে, তাহলে আমাদের ইউটিউবের লিঙ্ক দিতে হবে। এখন ইউটিউবের লিঙ্ক বলতে কোনটা? এই যে ইউটিউব লিঙ্ক, তাই না ভাই? ক্লিক করলে যেন ইউটিউবের হোম পেজে চলে আসে, মানে একদম ফ্রন্টে চলে আসে। রেখে দিলেন। এখানে একটা ডিসপ্লে ইউআরএল দিতে পারেন। ওই যে আমরা ডিসপ্লে পাথ যে বলে শিখে আসলাম, ওখানে বলে ডিসপ্লে পাথ, আর এখানে হয়ে গেলো ডিসপ্লে ইউআরএল। আপনি চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। তাই দিয়ে দিলাম যে ধরেন যে ডিজিটাল, কীভাবে এটা ফাইবার পোর্টফোলিও, ফাইবার প্রজেক্ট, ফাইবার, আর এখানে দিয়ে দিলাম প্রজেক্ট। এই যে পাথ লেখা আছে, প্রজেক্ট, এই হলো বিষয়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি মডার্ন থেকে এই যে একটা অটোতে ওঠেন, এই যে লালবাগের যে অটোগুলো আসে, হ্যাঁ লালবাগ পার হয়ে 4তলা মোড়, 10 টাকা ভাড়া নেবে। 10 টাকা নেয় না ভাই? 10 টাকা। হ্যাঁ, আপনি মডার্ন থেকে যে অটোগুলো লালবাগ দিকে আসবে সেই অটোতে উঠবেন এবং অটোলাক বলবেন যে আমি 4তলা মোড় নামবো, ভাড়া নেবে 10 টাকা। ঠিক আছে। আচ্ছা, দিয়ে দিলাম এখানে। এখন কল টু অ্যাকশন বাটনটা আপনি দিয়ে দেন।
এখানে সিলেক্ট করেন, কল টু অ্যাকশন বাটন কী দিবেন, ওয়াচ নাও দিয়ে দিলেন। এখন যদি এই ভিডিওটা, যদি এই অ্যাডটা যদি আপনার সাবস্ক্রাইব জেনারেট করার উদ্দেশ্য থাকে, তাহলে এখানে ইউআরএলটা চেঞ্জ করে দিতে হবে। ইউআরএলটা কীরকম চেঞ্জ করে দিতে হবে সেটা দেখেন। এখানে সেই লিঙ্কটা দেয়া আছে, হ্যাঁ, আপনারা চলে আসবেন এই ফাইলের মধ্যে। এই ফাইলের অ্যাক্সেস তো সবার কাছে আছে, তাই না ভাই? নিচের দিকে চলে আসবেন, হ্যাঁ, এই যে ইউআরএলটা যেভাবে করা আছে, যদি সাবস্ক্রাইব জেনারেট করার উদ্দেশ্য থাকে, এই ইউআরএলটা কাজ করে কীভাবে দেখেন, দেখাই। এই দেখেন, এখানে যদি আমি এখন পেস্ট করে দিই না, যে কোনো ব্রাউজারে, খালি অডিয়েন্স ক্লিক মারলেই দেখেন কি দেখায়। এই দেখেন, তাকে বলবে সাবস্ক্রাইব করো, সে মনে করবে সাবস্ক্রাইব না করলে মানে আমি ভিডিও দেখতে পারবো না, তখন সে সাবস্ক্রাইব বাটনে ক্লিক মারবে। এভাবে আমরা সাবস্ক্রাইব জেনারেট করতে পারি। তাকে সাবস্ক্রাইব করার জন্য আমি পুশ করলাম, এই আর কি। তাহলে এই ইউআরএলটা এখানে দেয়া আছে। কিভাবে এটা কাস্টমাইজেশন করবেন, এই অংশটুকু, এই যে youtube.com, হ্যাঁ, এই .com পর্যন্ত, মানে এই ইউআরএলটা, এই যে পুরোটাই https://youtube.com/ এই যে এই পর্যন্ত আপনি ইউটিউব চ্যানেলের মধ্যে পাবেন। সেটা কিভাবে, এই ইউটিউব চ্যানেলের মধ্যে চলে যাবেন, ওই যে আমাদের হ্যান্ডেল আছে না, হ্যান্ডেল, এই যে এখান থেকে এইটাকে কপি করব, ঠিক আছে, যে চ্যানেলের জন্য করব এটাই কপি করব, আর এখানে এসে এই যে কোশ্চেন মার্ক থেকে এই যে লাল অংশটুকু অ্যাড করে দেবো, বাস হয়ে গেল, তাহলেই কাজ করবে। কিন্তু স্পেস যে এখানে ভুল মনে রাখবেন, এখানে কিন্তু ভুল করে যদি একটা স্পেস না পড়ে, স্পেস পড়লে কিন্তু লিঙ্ক কাজ করবে, বুঝলেন? আচ্ছা, এটা কি, এটা তাহলে আমরা কী জন্য করবো, যদি আমাদের চ্যানেলের, যদি আমাদের অ্যাডের গোল হয় ভিউজও হবে, সাবস্ক্রাইব জেনারেটও হবে, তাহলে আমরা এইভাবে করতে পারি। আর যে না, আমি আমার ট্রাফিক নিয়ে যেতে চাই ওয়েবসাইটে, তাহলে আমাদের এখানে ওয়েবসাইট ইউআরএল রাখবো। যদি না আমি ট্রাফিক নিয়ে যেতে ইউটিউব চ্যানেলের মধ্যে, সেক্ষেত্রে ইউটিউব চ্যানেল লিঙ্ক দেবো। আমার বুঝলাম তো নাকি? দিলাম। এখানে বসনা বাটন দিলেন, এখানে একটা হেডলাইন দিলেন, যে বিষয়ের উপর, সেই বিষয়ের উপর আমরা হেডলাইন লিখলাম, ঠিক আছে, 30 ক্যারেক্টারের মধ্যে। লং হেডলাইন একটা লিখলেন 90 ক্যারেক্টারের, লং ডেসক্রিপশন একটা লিখে দিবেন হচ্ছে 90 ক্যারেক্টারের। ডেসক্রিপশন লেখার বিষয়বস্তু আমরা জানি, ChatGPT-র মধ্যেও কিন্তু কি আমরা একবারে বারবার করে লিখে ফেলতে পারবো নাকি ভাই? তারপরে আর কোনো কাজ নেই, এখানে আপলোড অ্যান ইমেজ দরকার নেই, এই যে এটা যেটা থাকবে এটাই রাখবেন। নিচের দিকে এসে বিট, সিপিএম, টার্গেট সিপিএম বিট, এটাই $1 দিবেন, $1 টার্গেট সিপিএম বিট $1 দিবেন। যদি বাংলাদেশে হয়, অ্যাডটা রান যদি বাংলাদেশে করেন তাহলে $1 দিবেন, ইউরোপ আমেরিকাতে হলে $2 উপরে দিবেন। এটা হলো সিপিএম। মানে কি সিপিএম? মানে হলো কস্ট পার 1000 অফ ইমপ্রেশন, মানে 1000 ইমপ্রেশন হলে আপনি $1 ইউটিউবকে দিতে চান, যদিও বা এর থেকে কম কাটবে, আপনার 40-45 সেন্ট করে কাটে 1000 ভিউ, 1000 ইমপ্রেশন, ভিউ না। আর ভিউয়ে একটা ভিউ হলে 1 সেন্ট দিয়ে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক মারলেই ক্যাম্পেইনটা ক্রিয়েট হয়ে যাবে, দেন তারপর পাবলিশ বাটনে ক্লিক করলেই পাবলিশ হয়ে যাবে। বুঝলাম? এই হলো ইউটিউবের ক্যাম্পেইন সেট আপ করার নিয়ম। পারবেন তো নাকি ভাই? হ্যাঁ, পারবেন না ভাই? চেষ্টা করবেন, ঠিক আছে।
আপনি যে হ্যান্ডেলে বানাতে মঙ্গলতে লিঙ্ক দিয়ে দিলে ওটাকে ক্লায়েন্টের লিঙ্ক দিয়ে এখানে দেওয়া হ্যাঁ 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 যে চ্যানেলের জন্য করবো সেই চ্যানেল দিয়ে পাবলিশ করে দিলেই পাবলিশ হয়ে যাবে, এই হলো বিষয়। আর কিওয়ার্ড কতগুলো দেওয়া লাগবে? যেমন ক্যাসিনোর কথা বলেন, কিওয়ার্ডতে লিখলেন 2-3টা, কতগুলো দেওয়া লাগবে? এখানে কোনো লিমিটেশন নাই ভাই, 10টা দিলেন, 10টা দিয়ে দেখেন যে কেমন রেজাল্ট আসে, দেখতেছেন কম আসতেছে আরও বেশি বাড়ায় দেন, এই আর কি। ক্রিয়েটে ক্লিক হয়ে গেলো, এই যে এখন সব কিছু দেখবেন এখানে সব কিছু ঠিক আছে, কন্টিনিউ টু ওভারভিউ বলে ক্যাম্পেইন পাবলিশ হয়ে গেল, পাবলিশ। এই দেখেন কী বলতেছে, ক্রিয়েট ক্যাম্পেইন কমপ্লিটেড, ক্যাম্পেইন কমপ্লিট ওকে, ক্রিয়েট কমপ্লিট ওকে। তারপর পলিসি রিভিউ, পলিসি রিভিউ বলতে এটা ইউটিউব এখন গুগল, আপনার গুগলের টার্মস ওয়াইজ আমরা ক্যাম্পেইনটা করছি কি না সেটা গুগল আগে চেক করবে, তারপর যদি ওকে থাকে তাহলে টিকমার্ক দিবে, তারপরে মানুষের কাছে যাওয়া শুরু হবে, বুঝলাম? তাহলে আমাদের এই ক্যাম্পেইন কি রান হবে? হবে না, কারণ কার্ড অ্যাড নাই। আমার এক অনলাইন স্টুডেন্ট ওই প্র্যাকটিস করতে যে ওর কার্ড আছে, কার্ড অ্যাড করছে, দিয়েছে পাবলিশ মারে। ওরা মালয়েশিয়া, ও থাকে মালয়েশিয়া, তো মালয়েশিয়ান ডলারে 200 না 250 কাটি গেছে। যখন কাটছে তখন মনে করছে যে খিরি, হ্যাঁ পরে যে বন্ধ করে দিয়েছে, এই আর কি বিষয়। তাহলে আমরা এখানে করতে পারলাম কি, আমরা দিলাম কেন, আমাদের তো কার্ডই নেই, তা কী কাটবে আর, এই আর কি বিষয়। তাহলে ঠিক আছে, আগামী ক্লাসে আমরা দেখবো ডিসপ্লে অ্যাড, আর ঈদের ছুটিতেও আপনারা সেগুলো কমপ্লিট করতে পারলেন না।